ছেলেটা এসে একা একা বসে আছে, নিজেদের কাছেও তো খারাপ লাগে। আর তুমি না আসলে তো পারিকেও দেখাতে পারছি না। বাবাকে নিয়েও পারিকে দেখানোর কিছু নেই এই ছেলেকে। আমার বোনটা কি বন্যার জলে ভেসে আসছে নাকি? আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কি বলতেছেন আপনি? আপনি যা বলতেছেন আমি কি তাই শুনতেছি? আপনি ঠিকই শুনেছেন। আসসালামু আলাইকুম। আরে কি করে আঙ্কেল সবাইকে সালাম করছে কেন? তুমি আর আমারে আঙ্কেল বলে ডাইকো না, কেমন? তাহলে কি বলে ডাকবো? আম্মা, আজকে তাহলে আমি আসি। কাল জলদি চলে আসুন আর সব ব্যবস্থা করে আসুন। বাকি কথা তাইলে কাইলি হইব। বাকি কথা কাল হবে মানে কিসের কথা? সেইটা কি আমি আর নিজের মুখে বলতে পারি আব্বা? আসি। ভাইজান আসসালামু আলাইকুম। এই হয়েছে কি আপনার? কি করছেন? ওই জোকারটার কি হয়েছে? এমন করছে কেন? পাগল টাগল হলো নাকি? আকাশে পাখি থাকে না কেন? রাতের বেলা আকাশে পাখি থাকে না। কেন পাখি থাকে না কেন? কারণ রাতের বেলা পাখি ঘরে ফিরে যায়। আসি রে, রাত হয়ে গেছে তো। আজকে যাই রে, আবার কালকে থাকতে হলো তোরা। এমন রাত হয়ে গেছে মনে হচ্ছে আর কোনোদিন সকালই হবে না। অনেক রাত হয়ে গেছে, থামো। অনেক হয়েছে, আর খেও না। কেন ভয় পাচ্ছ? অনেক খেয়েছো আর সহ্য হবে না। তুমি এগুলো তো অভ্যস্ত না। আরে কত কিছুতেই তো অভ্যস্ত ছিলাম না। জীবন আমাকে সবকিছুতে অভ্যস্ত করে দিচ্ছে, আমার কিছুতে অভ্যস্ত হওয়াই লাগছে না। এই যে রিয়াতেও তো আমি অভ্যস্ত ছিলাম না, কিন্তু এখন অভ্যস্ত না। আর সহ্যের কথা বলছো, যেখানে সমঝোতা জীবনই মেনে নিচ্ছে সেখানে অন্য জিনিস সহ্য করা কি ব্যাপার? ভেবেছিলাম পারমিতা আমাকে সামলে রাখবে, পারি যাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সেই পারিকে আমি দূরে সরিয়ে দিয়েছি। পারমিতা আর ওর বাবাকে
পারি আর কোনো দিন আমাকে ভালোবাসবে না। আমি আর কোনোদিন পারি বলে ডাকতে পারবো না, কোনোদিন না, কোনোদিনই না। পারি, 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 এসে দেখো, তোমার ইরফান নিজেকে বিক্রি করে দিয়েছে, আমি আমাকে বিক্রি করে দিয়েছি। এই সমঝোতার কাছে আমি নিজের সব কিছু শেষ করে দিয়েছি, সব কিছু শেষ করে দিয়েছি। পারি, পারি, একবার এসে দেখো, পারি। আপাকে আজকে ফোন করে বলবো ওই পাত্রকে যেন না করে দেয়। ফোন করব, বলবো ঠিকঠাক মতন পাত্র পাঠান। একটা বয়স্ক পাত্র পাঠিয়েছে, এর কোনো মানে আছে? তুমি পারিকে বিয়ে দেওয়ার জন্য তো ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত হব না কেন? যে কারণে তুমি ব্যস্ত হয়ে ইরফানের বাবার অফিসে গিয়েছিলে, সেই একই কারণে আমিও ব্যস্ত হয়েছি। বাড়ির কষ্ট আর আমি নিতে পারছি না। তাছাড়া আজ বাদে কাল ইরফানের বিয়ে, পারি কি পারবে এই ভার নিতে? ও যতই এটা সেটা বলুক না কেন, ভেতরে ভেতরে তো কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। তো পারিকে বিয়ে দিয়ে দিলে কি সে ভারটা কমবে? ভার কমবে কিনা জানি না, তবে ভার ভাগ করে নেওয়ার মতো পাশে যদি কেউ থাকে, অন্তত কষ্টটা তো কিছুটা হলেও কমবে। এই ভ্যান ভ্যান ভ্যান, রাখ 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 রাখ, এইখানে বাস। হ্যাঁ হ্যাঁ, মাথা তোল তোল তোল, সাবধান সাবধান। হ্যাঁ আয়, এই যে বাসা, আয়, আরে আয় আয়, সাবধানে দেখিস। আসসালামু আলাইকুম। বাড়ি গিয়ে অপেক্ষা কর। আব্বা আম্মা ভালো আছেন? এই গাজীপুরে আমার একটা প্রজেক্ট আছে, একটা ফ্যাক্টরি আর কি। ওই ভেতরে হয় গয়না আর বাইরে হয় হইতেছে আপনার শাকসবজির চাষ। আপনাদের দোয়ায় সেখানে একটা পুকুরও আছে, বিরাট পুকুর, সেখানে হয় মাছ। আমার ওই প্রজেক্ট থেকে এই শাকসবজি নিয়ে আসছি, একেবারে তাজা, কোনো ফরমালিন নাই। কাল মাছ আনুম নে। হ্যাঁ, এখন তো ঢাকা শহরে শাকসবজি ঠিক মতো পাওয়াই যায় না। তা কি শুধু শাকসবজি দিতে এসেছেন নাকি আর কোনো উদ্দেশ্য? আসসালামু আলাইকুম ভাইজান। এই আমার ওই প্রজেক্টের সবজি একেবারে তাজা, কোনো ফরমালিন নাই, কালকে আসবে তাজা মাল। থাক,
আগেও একবার শুনেছি। এগুলো এখান থেকে নিয়ে যান। রাগ থাকলে আমার উপরে করেন, শাক সবজি করলো কি দোষ করলো? অনেক হয়েছে, কাল থেকে আপনার যন্ত্রণা আমরা সহ্য করছি। আচ্ছা, আপনার এখানে আসার পরে কি একবার মনে হয়নি যে পাত্র হিসেবে আপনাকে বিবেচনা করছি না আমরা? কালকে রাতে একবার এসেছে, আজকে সকাল সকাল আবার। আপনি কিসের জন্য এসেছেন? হ্যাঁ, কিসের আশায়? বিয়ে? আপনাকে কে বিয়ে করছে? পল্লব, তুই থাম। কোথায় আমাদের পারি আর কোথায় আপনি, কোথায় লা লিগা আর কোথায় এই মহল্লার ক্লাব। বামন হয়ে চাঁদ ধরার খুব খায়েশ হয়েছে আপনার, তাই না? আপনার সাথে পারমিতার বিয়ে বাস্তবে কি, কল্পনাতেও হবে না। আর এমন অদ্ভুত আশা আপনাকে কে দেখিয়েছে? হ্যাঁ, আমি দিয়েছি ভাইয়া। ওনাকে বিয়ের আশা আমি দিয়েছি, না হলে উনি কাল রাতেই চলে যাচ্ছিলেন। তুই কি সত্যি বিয়ের আশা দিয়েছিস? হ্যাঁ মা, একটা বিয়েই তো। তোমরা তো সবাই এমন ভাব করছো যেন আমি আত্মহত্যা করতে চলেছি। আপনি সবজি এনেছেন, খুব ভালো করেছেন। আপনি ওগুলো রান্নাঘরে রাখতে বলুন। আমি কি তাহলে আজকে যাবো? যাবেন কেন? বসুন, নাস্তা করে যাবেন। মা, রুটি হয়ে গেছে? আপনি রুটি খান তো? এমনিতে আমি কাচ্চি দিয়ে নাস্তা করি, পুরান ঢাকায় থাকি তো অভ্যাস হয়ে গেছে। কিন্তু রুটি খুব ভালো, ওই কষা মাংস দিয়ে রুটি খুব টেস্টি। আচ্ছা, ঠিক আছে, তুমি টেবিলে নাস্তা লাগাও, আমি আসছি। আপনি আসেন, আমার সাথে আসেন। কুদ্দুস, এই সবজিগুলো রান্না করে উঠাই দে। ভাইজান আসেন। এই কাপড়গুলো এভাবে ঝুলিয়ে দিয়েছেন কেন? আরো উপরে ওঠান। ফুলগুলো উপরে ওঠান। ছবিতে দেখেন, আরো ডানে ছাড়েন। এবার দেখি, এবার ঠিক আছে। খুব কাজ করছো তো তোমরা। নাও কফি খাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। এই সারা, সামনের এই কাপড়টা কেমন যেন ফেডেড, কেমন যেন ভালো লাগছে না রে। আমার তো জোশ লাগছে না। তাছাড়া এখন কিন্তু এগুলো বললে হবে না, ক্যাটালগে আগেই দেখিয়েছিলাম তোমাকে। হ্যাঁ, ছবিতে তো সুন্দরই লাগছিল, কিন্তু এখন কেমন যেন ম্যাট ম্যাট করছে রে মা, ভালো লাগছে না। কেমন যেন একদম। দেখ, তুই নিজেই দেখ, লাইটটা জ্বললে এখন আর আমি লাইট বুঝবো কিভাবে, আর কাপড়টা কিভাবে আমি আলাদা করবো। কি ম্যাট ম্যাট করছে সোনা? দেখো না, এই যে কাপড়টা ভালো লাগছে তোমার, বলো। এটা ওয়েট ফর আ মিনিট। কি করবে তুমি আবার? তুমি কোথায় যাচ্ছ? বাবা আমাকে দিন, আমি। আরে বাবা, আস্তে, এটা ফেলো না। মাথাটা কোথায়? ওয়েট, দেখো কি করি। তুমি রাখো না। বাবা আমাকে দিন। ভাবি, বাবা যা করছে করতে দাও না। আমরা তো বাবাকে কখনো এভাবে দেখিনি, আজকে করছে, করুক। সবসময় তো আমরা জানি বাবা একজন রাগী মানুষ। আর আজকে দেখ, তুই কি বললি?
কি বললি তুই? না আরে ছোট মানুষ। কি বললি তুই? সরি বাবু। বল আবার বল। কেমন ভয় দেখিয়ে দিলাম তোকে? বাবা তুমি আমার সাথে প্র্যাঙ্ক করলে? না, শুধু তোমরাই প্র্যাঙ্ক করবে, বাবা প্র্যাঙ্ক করতে পারে না। বাবা পারে। হ্যাঁ, এই কাজের কথা বলি, শোনো। হ্যাঁ, আর রহমানের সাথে কথা হয়েছে, ইরফানকে দুপুরে আগে পাঠিয়ে দেবে, ও গিয়ে রিয়াকে নিয়ে আসবে। আর বাকি সবাই তোমরা বিকেলে আগে চলে আসবে। আচ্ছা। দুজন মিলে হলুদের ব্যাপারটা বেশ ভালোই, রহমানও বেশ পছন্দ করছে। তোমাদের সবার চেষ্টাতেই আজকে এত অল্প সময়ের মধ্যে বিয়েটা সম্পূর্ণ হতে পারছে। থ্যাংক ইউ। ক্যারি অন। দেখেছো মিতু, তোমার শ্বশুরের মন কেমন ভালো। আসলে তার যদি মন ভালো থাকে, তার মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটা নেই। এই বাবু দেখ, তোর বাবা এগুলো সাজিয়েছে। নিচে হাতে। তোর বাবা যে কি খুশি, তার চোখ দুটো না জল জল করছিল আনন্দে। তুই যদি দেখতি রে বাবু। যাক, সবাইকে তাহলে খুশি করতে পেরেছি। আর কি চাই আমার? ফ্যামিলির তো এটাই মজা রে বাবু, সবাই মিলে খুশিতে থাকবে, আনন্দে থাকবে, তাই না? তুমি যা বলবে মা, তাই তো ঠিক। পার্সেল? হ্যাঁ, পাঠিয়েছে রেহনু মাজরিন। এই নামে কেউ এখানে কিছু পাঠাবে না। রিয়া রিয়া রহমানের নামে কানাডা থেকে আসছে, আর্জেন্ট পার্সেল। আপনি কখন বিয়ে করতে পারবেন আমাকে? যে কোনো দিন, মানে ওই আগামী মাসে হইতে পারে। মানে আপনি যেদিন বলবেন, আগামী সপ্তাহে হইতে পারে। আজকে বিয়ে করতে পারবেন আপনি আমাকে?